ভিডিওটা শুরুই করিনি। হ্যালো ভিউয়ার্স, এই যে কয়েকটা দিয়ে দিয়েছি, এরকম আর কি হবে। তো বড়ইটা টক থাকার জন্য অনেক রসালো বড়ই, কিন্তু বড়ইটা একটু টক, তাই আমি একে রসে ডুবাচ্ছি। আমি একটা গুড়ের রস করে নিয়েছি। আচার সাধারণত গুড় দিয়ে ভালো হয়, সেই জন্য আমি একটা গুড়ের রস করেছি। রস করে এই টক বড়ইগুলো দিয়েছি ছেড়ে। এই বড়ইটা আমার মা বড়ের এই ধরনের মিষ্টি আচার সে দুধের সাথে খেত, পছন্দ করত। আগেকার মানুষ মানে দুধ কলাটা মাস্ট, তারা রাত্রিবেলা খেত। আর সেই সময় অনেক সময় কলা না থাকলে সে আচার নিত, সেটা হলো বড়ইয়ের আচার, মিষ্টি আচার নিত। মিষ্টি এনি আচার সে ইয়ার সাথে খেত, দুধ ভাতের সাথে খেত। তো আমার তাই মনে হলো যে এটা তো টক বড়ই, ঠিক আছে, এটাকে মিষ্টির মধ্যে ডুবিয়ে দিই। হ্যাঁ, এই যে তাই সেই উদ্দেশ্যেই আমি এটাকে, পাত্রটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ, দিলাম ইয়াতে ডুবিয়ে, রসে দিলাম ডুবিয়ে। এটা নষ্ট, এটা 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 মোটামুটি দেওয়া যাবে। এখন একটু ঢাকবো, সবই নিয়ে আসছিলাম। আর এই যে আমি এই কাঁটা চামচটা দিয়ে বড়ইগুলা একটু এরকম করে খোঁচা দিয়ে দিয়েছি যেন রসটা যায়। হ্যাঁ, বেশিরভাগ বড়ই আমি এভাবে এরকম করে দিয়েছি যেন রসটা ভেতরে যায়। খুব আস্তে আস্তে জাল রেখেছি, কারণ এইভাবে 2 দিন আমি জাল দেব। জাল দেওয়ার পরে এই রস বড়ইটা, হ্যাঁ, এই রসে ভরা রসগোল্লাটা, টক বড়ইটা এই রসে ডুবে যাবে, ডুবে থাকবে। তারপরে মশলা দিব, হ্যাঁ, মশলা দিব। তারপরে পাঁচফোড়নে তেলানি দিব, আর একটু বাড়াই দিচ্ছি। এটাকে আমি ঢেকে রাখবো এই জন্যই, একটু রসে ভর্তি হয়ে যাওয়ার জন্য। ওলট পালট করে দিতে পারছি না। হ্যাঁ, 3 মিনিট। আরে 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 3 মিনিট। গুড়ে 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 দিলে বেশি ভালো হবে। আচার সাধারণত গুড়ে ভালো হয়, গুড়ে ভালো হয়, দেখছো। আচার সাধারণত গুড়ে ভালো হয়। আর এটার মধ্যে পাঁচফোড়ন মশলা টশলা এনেছিলাম। ময়লাটা ফেলি, আমার জিনিসপত্রগুলো গুছাই নেই। তেলটা রাখি, তেঁতুলও এনেছিলাম, কিন্তু তেঁতুলটা দিচ্ছি না। আমি এভাবেই রসে ভরা টক বড়ই, এর মধ্যে রসুনগুলাও দিয়ে দেব। এখনকার কাঁচা রসুনটা দিব। আমাদের ঘরে যেটা আছে সেগুলো হলো পুরনো রসুন, তাই ওর ভেতরে আছে, ওর ভেতরে কিছু নষ্ট হয়ে গেছে, পোকা, পুরাতন যেহেতু পোকা
হয়ে গেছে, তাই ওগুলাকে আর গোটাল দেওয়া যাবে না, কিন্তু নতুন রসুনটাকে গোটাল দেওয়া যাবে। সেই জন্য আমি এটা অর্ধেক প্রসেস করে রেখে দিলাম। এটা 5 মিনিটই থাক। যদিও ভিডিওগুলো বেড়ে গেলে মোবাইলের আবার জায়গা কম হয়, সেই জন্য কিন্তু আমার 2টা ভিডিওই করতে হচ্ছে, বা আরেকটা ভিডিওর সাথে আমি এটা দেখিয়ে দেব। হ্যাঁ, রসুনটাকে আমি কিভাবে দিব সেটাই দেখিয়ে দেব। হ্যাঁ, এটা 5 মিনিটই থাক। এটা এই রসে সেদ্ধ হওয়া থাকবে। হ্যাঁ, আমার টক বড়ই, রস বড়ই, টক বড়ই না, টক বড়ইটাকে রসে ডুবানো রস বড়ই, এটা গুঁড়ে সেদ্ধ হয়ে যাবে। গুঁড়ে সেদ্ধ হওয়া থাকবে, এই পর্যন্তই দেখাচ্ছি। তারপরে এটাকে আমি রসুন দেব, এই অবস্থায় রসুন দেব। তারপরে জিরা, কালি জিরা, মিষ্টি সজ গুঁড়া করে দিয়ে দেব, আর 5 ফোড়ন দিয়ে দিব তেলানি। হ্যাঁ, তাহলেই আমার রসবড়ইটা কমপ্লিট হয়ে যাবে।